আমরা গ্যাজেট কিং নামে একটি স্টোর করেছি, অনলাইন স্টোর। এটি সম্পূর্ণ একটি ই-কমার্স স্টোর। এখানে দেখুন ই-কমার্সের যত ফাংশনালিটি সবগুলো পাবেন। যেমন মাল্টিপল প্রোডাক্ট, হোম পেজে বিভিন্ন রকমভাবে ডিসপ্লে করানো, এগুলো এখানে পেয়ে যাচ্ছেন। এখন আমরা আজকে দেখব কিভাবে ই-কমার্স স্টোরের যে পেজগুলো আছে এগুলোর কাস্টমাইজেশন বা কনটেন্টের কাস্টমাইজেশন কিভাবে করব। তার মধ্যে একটি আমরা দেখে নিই, যেমন এই স্লাইডারটা কিভাবে চেঞ্জ করব, এখানকার টেক্সটগুলো কিভাবে চেঞ্জ করব, এখানকার মেনুগুলো কিভাবে চেঞ্জ করব। এরপর আসি এইখানকার কনটেন্টগুলো কিভাবে চেঞ্জ করব, লিঙ্কগুলো কিভাবে চেঞ্জ করব। এরপরে আসি এই পপুলার আইটেমসে কিভাবে অ্যাড করব, এই ইমেজটা কিভাবে চেঞ্জ করব বা জেএফটা কিভাবে চেঞ্জ করব, এইটা কোন ক্যাটাগরি দিব, ক্যাটাগরির নামটা চেঞ্জ করব। অর্থাৎ এই হোম পেজে যেগুলো রয়েছে সেগুলো আমরা কিভাবে পরিবর্তন করব। এর বাহিরেও আমরা কিছু এখানে ডিফল্ট পেজে আমরা কিছু পেজ দেখতে পারি। এটা আমাদের যে ডিফল্ট একটি ই-কমার্স আছে সেটার একটি উদাহরণ, এবং সেখান থেকে আমি কিছু পেজ দেখিয়ে দিচ্ছি আপনাকে। যেমন ধরুন অ্যাবাউট আসে আপনার প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত লিখবেন বা আপনার ই-কমার্স ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত লিখবেন। এরপর যদি আসি কন্ট্যাক্ট আসে আপনি আপনার কন্ট্যাক্টগুলো অ্যাড করে নিবেন। আপনার অ্যাড্রেস থেকে শুরু করে মেইল, ঠিকানা এবং এই জায়গাতেও কিছু জিনিস আছে পরিবর্তন করতে হবে, সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি সব কিভাবে করবেন। এরপরে আসি প্রাইভেসি পলিসি। অনেক ক্ষেত্রে কাস্টমার প্রাইভেসি পলিসি দিতে হয়, সেই কাস্টমারের প্রাইভেসি পলিসিটা এখানে লিখবেন। টার্মস অ্যান্ড কন্ডিশন, এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো কিভাবে করবেন বা পরিবর্তন করবেন। সো ওভারঅল এইখানকার আমাদের ডেমো যেগুলো দেয়া আছে সেখানকার যে কনটেন্টগুলো আমরা চেঞ্জ করব সেগুলো আজকে আমরা দেখে নিই। এজন্য আমাদেরকে প্রথমে যেতে হবে ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ড থেকে আমরা বিভিন্ন পেজ কিভাবে দেখব। আমরা যদি যাই, এখানে পেজ রয়েছে, অল পেজেসে চলে যাই। এখানে দেখুন আমরা যেগুলো দেখলাম এই পেজগুলো শো করতেছে। অ্যাবাউট আস, কার্ট, চেকআউট, কন্ট্যাক্ট আস, হোম, মাই অ্যাকাউন্ট, পোস্ট অ্যান্ড নিউজ, রিফান্ড অ্যান্ড রিটার্ন পলিসি, শপ, টার্মস অ্যান্ড কন্ডিশনস। এই যে জিনিসগুলো আমরা দেখলাম ফ্রন্ট এন্ডে সেগুলো এখানে রয়েছে। তো আমাদের মেইনলি এই মুহূর্তে প্রথমে আমরা পরিবর্তন করব হেডারটাকে। এটাকে বলা হয় হেডার। চলুন আমরা হেডারটা চেঞ্জ করি। এজন্য আমরা যাব টেমপ্লেটে। টেমপ্লেট থেকে যাব থিম বিল্ডার। এখানে আমরা ক্লিক করি। এখান থেকে আমরা এলিমেন্টর হেডার যেটা আছে এটা আমরা সিলেক্ট করব। এটাতে যদি ক্লিক করি, এখান থেকে যদি এডিট করি, এটা কিছুটা লোড হতে সময় লাগবেই, স্বাভাবিক। এখন দেখুন আমরা এখানে তথ্যগুলো পরিবর্তন করতে পারছি। যেমন লোগো, আপনি লোগোটা পরিবর্তন করবেন জাস্ট এখান থেকে ইমেজ আপলোড করুন অথবা মিডিয়া লাইব্রেরি থেকে চুজ করে নেবেন আপনি কোন ইমেজটা দিতে যাচ্ছেন। এরপরে আসি টেক্সট। এই টেক্সটগুলো এখানে ক্লিক করলে আপনার নিজস্ব টেক্সট এখানে বসিয়ে দিতে পারবেন। এই জায়গাতেও সিমিলার ভাবে। এরপরে আসি এই যে আমাদের মেনু বারটা। মেনু বারে দেখুন কিন্তু একটা নির্দিষ্ট মেনু সিলেক্ট করা আছে। এখানে কোনো মেনু সিলেক্ট করা নাই। কিন্তু দেখুন আমি যদি ক্যাটাগরিটা সিলেক্ট করে দিই, কারণ একটাই মেনু আছে এইজন্য অটোমেটিক শো করছে, হ্যাঁ? কিন্তু এখানে সিলেক্ট করে দেওয়া যায়। আমরা কিভাবে মেনু বানাতে হয় সেটাও আমরা দেখে নেব আজকে। এগুলো পরিবর্তন করা শেষ হলে আমরা পাবলিশ দিয়ে দেব। তো এরকমই এটা যখন আপনি পরিবর্তন করে পাবলিশ দিবেন তখন এগুলো এখানে চলে আসবে। এবার আসি আমরা এই স্লাইডারটা কিভাবে চেঞ্জ করব। আসুন তাহলে আমরা স্লাইডারটা কোথায় থাকতেছে সেটা আগে দেখে নিই। তাহলে আমরা মূল পেজে চলে যাই। দেখুন আমরা ড্যাশবোর্ডে চলে এসেছি। এখান থেকে আমরা চলে যাব অল পেজেস। এখন আমাদের যেতে হবে হোম পেজে। হোম পেজ কোনটি আমরা দেখে নিই। এই যে হোম নামে যে হোম পেজটি আছে সেটা। এটা আমরা এডিট উইথ এলিমেন্টর ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে ওপেনিং নিউ ট্যাব। এবার দেখুন আমাদের এই হোম পেজটা চলে আসছে। হোম পেজে যতগুলো কন্টেন্ট আছে এখানে দেখুন চলে এসছে। এখন আমরা একটা একটা করে এডিট করে দেখি। যেমন এটা হচ্ছে স্লাইডার। এটাতে ক্লিক করলে দেখুন এই যে স্লাইডগুলো আসতেছে সেগুলো আমরা পরিবর্তন করতে পারি। কিভাবে? এইখানে দেখুন স্লাইড, এডিট স্লাইডস। এখানে আমাদের দেখাচ্ছে আইটেম 1, আইটেম 2, আইটেম 3। আমরা এগুলোর নাম দিতে পারি স্লাইড 1, স্লাইড 2, স্লাইড 3 এভাবে দিতে পারি, হ্যাঁ? তো আমরা দেখুন এখানে একটা ইমেজ দিয়েছি আমরা।
এই ইমেজটাতে সিমিলার ভাবে যে অন্যান্য ইমেজ যেভাবে করে সেভাবেই আমরা ইমেজ এখান থেকে চাইলে আপলোড করতে পারবো, অথবা মিডিয়া লাইব্রেরি থেকে আমরা অন্য ইমেজ সিলেক্ট করে নিতে পারবো, বা আপনি এখান থেকে আপলোড করে নেবেন, করে সিলেক্ট করে নেবেন। জাস্ট এভাবেই। আপনি যদি চান একটা স্লাইড কমাতে, তাহলে এখান থেকে ক্রস করে দিলে একটা স্লাইড কমে যাবে। আবার যদি একটা স্লাইড অ্যাড করতে চান সেটাও আপনি করতে পারবেন। এরকম করে স্লাইডে টেক্সটও বসাতে পারবেন চাইলে। যেমন ধরুন আমি একটা স্লাইড বসিয়ে টেক্সট সহ রাখছি। ধরুন এই স্লাইডটা আমরা বসিয়ে দিই। এটাই বসিয়ে দিই আবারও, হ্যাঁ? এটা বসিয়ে দিয়েছি আমরা। এখন দেখুন স্লাইড এটা আমাদের মেইনটা এসছে। এই যে দেখুন টেক্সট চলে এসছে এবং এখানে বাটন আছে, চাইলে বাটনে ক্লিক করা যেতে পারে। এরকম করে আপনারা চাইলে আরো অনেকগুলো স্লাইড অ্যাড করতে পারবেন বা ডিলিট করতে পারবেন। স্লাইড গেল। এরপর আসি এখানে যে টপ ক্যাটেগরিগুলো আছে সেগুলো আমরা কিভাবে চেঞ্জ করব। এজন্য যেমন ধরুন আমরা এখানে টাইটেলটা চেঞ্জ করতে পারি। এখানে একটা সাব হেডিং আমরা যদি চাই, ক্যাটাগরি সাব হেডিং দিতে চাই, ক্লোথিং, চুজ ইউর বেস্ট ক্লোথিং এরকম করে যদি লিখতে চাই, সেক্ষেত্রে আমরা এটা লিখতে পারি। শপ নাও বাটনটার লিঙ্ক চেঞ্জ করতে চাইলে লিঙ্ক চেঞ্জ করতে পারি। আমরা কোন লিঙ্ক দিব, এখানে যদি ক্লোথিং দিয়েছি তাহলে ক্লোথিংয়ের হবে। আমি যদি চাই এখানে একটা গ্যাজেটের ক্ষেত্রে আমি দিতে পারি মোবাইল গ্যাজেটস, এখানে লিখে দিলাম মোবাইল গ্যাজেটসের ক্ষেত্রে মোবাইল গ্যাজেট সম্পর্কে এখানে একটা তথ্য দিলাম, এবং মোবাইল গ্যাজেটসের যে আমি একটা ক্যাটাগরি করেছি সেই ক্যাটাগরিটা এখানে লিঙ্কটা বসিয়ে দেব। এরকম করে আমি চাইলে প্রত্যেকটাই পরিবর্তন করতে পারবো। এবং আমি ব্যাকগ্রাউন্ডের ইমেজটা কিভাবে চেঞ্জ করব, ব্যাকগ্রাউন্ডের ইমেজ চেঞ্জ করার জন্য এটার উপর ক্লিক করব। এখন দেখুন এখান থেকে আমি চলে যাই স্টাইলে। স্টাইল থেকে দেখুন এই যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমাদের ইমেজটা দেয়া আছে। জাস্ট এখান থেকে চুজ ইমেজ করলে যে কোনো একটা ইমেজ চুজ করতে পারবো আমরা। এরপর আসি পপুলার আইটেমস। এখানে প্রোডাক্টস গুলো দেখাচ্ছে, এগুলো অটোমেটিক আসবে। আমরা এখানে জাস্ট কোয়েরি দিয়ে দিয়েছি। কি কোয়েরি দিয়েছি? লেটেস্ট প্রোডাক্ট। এখানে আমরা এখন পপুলার প্রোডাক্ট সিলেক্ট করব। পপুলার প্রোডাক্ট সিলেক্ট করার জন্য আমাদের এখানে লেটেস্ট প্রোডাক্ট সিলেকশন থাকবে। আরেকটা হচ্ছে এই জায়গায় অর্ডার বাই যেটা আছে সেটা পপুলারিটি দিয়ে দিব। সবচেয়ে যেটা পপুলার প্রোডাক্ট সেগুলো আমাদের এখানে শো করবে। আর আরেকটা হচ্ছে অর্ডার আমরা ডিসেন্ডিং অ্যাসেন্ডিং করতে পারি। আমরা ডিসেন্ডিং রাখবো, হ্যাঁ? সেক্ষেত্রে আমাদের সবচেয়ে লেটেস্ট যেগুলো এবং সবচেয়ে বেশি পপুলার যেগুলো সেগুলো শো করবে। একইভাবে এটা মোবাইলের ভার্সনের জন্য আমরা এডিট করেছিলাম, তো এই কারণে এখানেও আপনাকে সেম কাজটা করতে হবে মোবাইলের জন্য। কারণ দেখুন এটা পিসিতে ৫টা দেখাচ্ছে কিন্তু মোবাইলে ৪টা দেখাবে। এখন আসি আমাদের এই যে ডিজাইনটা রয়েছে, এটা একটা জিআইএফ। এটা আমরা কোনো প্রকার এডিট করে করিনি ওয়েবসাইটে। এটা একটা জিআইএফ ইমেজ, হ্যাঁ? এই জাস্ট ইমেজের জায়গায় আমরা এই যে ইমেজটা আপলোড করে দিয়েছি জিআইএফ ইমেজ। ঠিক আছে? এতটুকুই। আপনারা চাইলে এখান থেকে পরিবর্তন করে দিতে পারেন ব্যানারটা। ব্যানারটার একটা সাইজ রয়েছে, যেমন আমরা এটা একটা সাইজ দিয়েছি। ওই অনুসারে আপনি চাইলে একটু ছোট বড় সাইজ রাখতে পারেন। এটা হচ্ছে 1913x367 পিক্সেল। আপনারা চাইলে ছোট বড় পিক্সেল রাখতে পারেন, এটা কোনো সমস্যা নাই। এরপরে আসি আমরা ক্যাটাগরিগুলো। একটা আমি দেখিয়ে দিই, বাকিগুলো আপনারা বুঝে যাবেন। যেমন ধরুন ফ্যাশন ব্লাস্ট, আমি এখানে নাম অন্য কিছু দিতে পারি। আপনারা চাইলে এই জায়গায় জাস্ট ক্লিক করলাম, করে এখানে আমি ক্যাটাগরির নামটা চেঞ্জ করে দিলাম। একইভাবে আমি চাইলে এই জায়গার ইমেজটা চেঞ্জ করতে চাচ্ছি, ইমেজের জায়গায় জাস্ট ইমেজটা এখান থেকে চেঞ্জ করে দিব, আপনারা যেভাবে চেঞ্জ করে থাকেন। এখন আসি এটা একটা কিন্তু টেমপ্লেট। এটা কিন্তু ডিরেক্ট আমি এখানে কিছু করলেই আসবে না। এটা একটা টেমপ্লেট দেয়া। এখান থেকে আমি এডিট করে কিছু জিনিস পরিবর্তন করতে পারি, যেমন কোন টেমপ্লেটটা আমি ইউজ করেছি। এটা হোম প্রোডাক্ট লুপ নামে একটা টেমপ্লেট ইউজ করেছি। এখন এইখানে আবার নেয়ার পরে আমি প্রোডাক্টের ধরন সিলেক্ট করে দিয়েছি। আমি চাইলে এখানে লেটেস্ট প্রোডাক্ট, অর্ডার বাই টার্মস দিতে পারি। যেমন আমি এখানে ফ্যাশন ব্লাস্ট দিয়েছি, হ্যাঁ? কিন্তু আমি এখানে কোনো ক্যাটাগরিতে সিলেক্ট করিনি। এখানে অল দিয়ে রেখেছি কারণ আমার বেশি প্রোডাক্ট এখানে নাই, তাহলে দেখাবে না। আমি চাইলে এই যে অর্ডার বাইয়ের জায়গায় টার্মস সিলেক্ট করে দিব। ধরুন টার্মস সিলেক্ট করে দিলাম। টার্মসে যেমন ক্যাটাগরি আমার আছে কি ক্লোথিং, ক্লোথ লিখলাম। এই দেখুন প্রোডাক্ট ক্যাটাগরিজ ওম্যান ক্লোথ। এটা যদি আমি সিলেক্ট করে দিই, দেখুন এখানে ওম্যান ক্লোথ চলে আসবে। এই জায়গায় আমি লিখে দিলাম ওম্যান ক্লোথস। ধরুন এই জায়গায় আমি ওম্যান ক্লোথস লিখে দিলাম। বা আমি না হলে ওম্যান ক্লোথস না দেই, আমরা একটা কাজ করি, আমরা যদি অ্যাক্সেসরিজে আসি সেক্ষেত্রে অ্যাক্সেসরিজ লিখে দিই। তাহলে আমরা এখানে অ্যাক্সেসরিজ লিখে দিই। অ্যাক্সেসরিজ লিখে দিলাম। এখন আমরা এখান থেকে অ্যাক্সেসরিজ সিলেকশন করে দেব। কোয়েরিতে যাব। কোয়েরিতে গিয়ে আমরা
অ্যাক্সেসরিজ লিখে দেব। হ্যাঁ? এখন এই যে প্রোডাক্টের এটা আরেকটা দিয়েছি ওমেন ক্লথ, এটা আমরা কেটে দিচ্ছি। দেখুন, এখন কিন্তু আমার অ্যাক্সেসরিজগুলো চলে আসে। সিমিলার ভাবে সবগুলোর আপনি এই টাইটেল থেকে শুরু করে প্রোডাক্টগুলো থেকে শুরু করে সবকিছুই যেভাবে আমি কোয়েরি করলাম সেভাবে। এইখানে ক্লিক করবেন না, অবশ্যই এই জায়গায় কর্নারে ক্লিক করতে হবে। এই জায়গায় কর্নারে ক্লিক করতে হবে। হ্যাঁ? সবগুলো করলে হয়ে যাবে এভাবে। আপনি এই ছবিগুলো পরিবর্তন করে নেবেন। এরপর আসি আমাদের রিভিউ। রিভিউ সেকশনে জাস্ট আমাদের প্রত্যেকটা স্লাইড আছে। স্লাইডের মধ্যে এখানে ইমেজ দিতে পারবেন, চাইলে কাস্টমারের এই জায়গায় শো করবে। তারপরে হচ্ছে কাস্টমারের নেম দিতে পারেন, এরপরে ইউজার নেম দিতে পারেন। এখন এই টিক চিহ্নটা রাখবেন অথবা এই জায়গায় আপনি সেই কাস্টমারের রিভিউটা সুন্দর করে লিখে দিতে পারবেন। এভাবে দিলে এখানে প্রত্যেকটা যতগুলো রিভিউ আছে ৫ টা দেয়া আছে, ৫ টাই আপনি পরিবর্তন করে দিলে এখানে চলে আসবে। এরপরে হচ্ছে স্টে কানেক্ট উইথ আস। এখানে দেখিয়েছে আপনার যে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আছে সেগুলো যুক্ত করে দিবেন। এখানে আমার Facebook দেয়া আছে। আপনি জাস্ট এই জায়গায় পেস্ট লিঙ্কটা, আপনার Facebook-এর যে লিঙ্কটা থাকবে সেটা এখানে পেস্ট করবেন। একইভাবে টুইটার বা এক্সে যেভাবে আছে সেভাবে প্রত্যেকটারই এভাবেই করতে চাবেন। তো যেগুলো আপনার লাগবে না সেগুলো আপনি চাইলে এখান থেকে ক্রস দিয়ে কেটে দিতে পারেন। অথবা চাইলে আরো এখান থেকে এড করতে পারেন। ছবিটা চেঞ্জ করে দিবেন, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ? এভাবে আমাদের হোম পেজের এডিট করা হয়ে যাবে। এখন আমরা যেহেতু হোম পেজ এডিট করা শিখলাম, এখন আসি আমাদের এই ফুটারের এই জায়গাটুকু কিভাবে পরিবর্তন করব। এইটা পরিবর্তন করার জন্য আমাদেরকে যেতে হবে, আবার আমরা চলে যাব টেমপ্লেটে। টেমপ্লেট থেকে যাব থিম বিল্ডারে। থিম বিল্ডার থেকে আমরা এবার যাব ফুটারে। ফুটারটাকে এডিট করব। দেখুন, ফুটারটাকে এডিট করার সাথে সাথে আমাদের এই অপশনগুলো, এডিটের অপশন চলে আসছে। এখানে সিম্পল তেমন কিছুই নেই। এখানে ক্লিক করুন, ক্লিক করলে আইকনটা চেঞ্জ করুন, আপনার টেক্সট চেঞ্জ করুন। এখানে যা দিয়ে লিখতে চান সেগুলোই লিখতে পারেন। প্রত্যেকটা এরকম ক্লিক করে করে পরিবর্তন করতে পারবেন। এবার এসে এটাতে, এটা আমরা করেছি জাস্ট হেডিং ইউজ করেছি। হেডিং, একেকটা হেডিং ইউজ করেছি, মানে বিভিন্ন লিঙ্কগুলো ইউজ করেছি এখানে। আপনি চাইলে আরও এখানে লিঙ্ক অ্যাড করতে পারেন, আরও আপনি চাইলে রিমুভ করতে পারেন। যেমন ধরুন আমি এটাকে যদি ডুপ্লিকেট করি, দেখুন এখানে আরো একটা লিঙ্ক চলে আসছে। এখানে জাস্ট আপনি লিঙ্কটা পরিবর্তন করে দিবেন আর এখানে আপনার টেক্সটটা পরিবর্তন করে দিবেন। যেমন আমি দেই লগইন নামে একটা লিঙ্ক করলাম। হ্যাঁ? আর জাস্ট এখানে লিঙ্কটাতে আমি লগইন দিয়ে দিলাম। সাপোজ আরকি আপনারা যে লগইন বা যেটাই দেন না কেন সেটার লিঙ্কটা এখানে বসিয়ে দিবেন। দিয়ে জাস্ট পাবলিশ দিয়ে দিবেন। তাহলে দেখুন চলে আসছে। এই যে এটা চলে আসছে। এটা হলো আমাদের হোম পেজ এডিটিং। এখন আসি আমাদের অন্যান্য পেজগুলো এডিট করব কিভাবে। একইভাবে ধরুন আমি আমার কন্টাক্ট আস পেজটা পরিবর্তন করব। সেক্ষেত্রে আমি এডিট উইথ এলিমেন্টর, এটা আমি ওপেন ইন নিউ ট্যাব করে দেই। নিউ ট্যাব করার সাথে সাথে আমার এটা চলে আসছে। এখন দেখুন আপনারা এখানে কিভাবে পরিবর্তন করবেন। প্রথমেই আমি এই ফর্মটা পরিবর্তন করাই, কারণ ফর্মটা একটা ইম্পর্টেন্ট জিনিস। ফর্মটা আপনার যে যারা ফর্ম পূরণ করবে সবগুলো আপনি দেখতে পাবেন আপনার ফর্ম লিস্টে। কালেক্টেড সাবমিশন লিস্টে আপনার সাইটে সাবমিট হবে বা আপনার অ্যাডমিন ড্যাশবোর্ডে আপনি পেয়ে যাবেন সাবমিশনগুলো। এরপর আসি এই ম্যাপে কিভাবে অ্যাড করবেন। না, ম্যাপে অ্যাড করতে গেলে জাস্ট এই জায়গায় আপনার লোকেশনের নামটা দিয়ে দিবেন। কি নাম? যেমন আমি ঢাকা দিয়েছি, এটা যদি মোহাম্মদপুর দেই, পুর কমা ঢাকা। এই দেখুন ঢাকার মোহাম্মদপুরের একটা অংশ চলে এসছে। এই যে মোহাম্মদপুর এখানে চলে আসছে। কিংবা আমি যদি দেই গুলশান, গুলশান ঢাকা। আমার সম্ভবত বানানে ভুল হচ্ছে। গুলশান ঢাকা। হুম, এটা দিলাম, চলে আসলো। এখন আমি যদি বলি যে রংপুর, আমি দিব রংপুর বিডি, সরি রংপুর বিডি। এখন দেখুন এই যে রংপুরটা ধরে নিয়েছে। হ্যাঁ, এবং আমি চাইলে এটা জুম জুম বড় ছোট করতে পারি। আমি আরেকটু জুম করে দিই, তাহলে স্পেসিফিক ভাবে রংপুর এভাবে চলে আসলো। এখন আপনি এখানে ক্লিক করে আপনার ফোন নাম্বার চেঞ্জ করুন, এখানে আপনার ফোন নাম্বার চেঞ্জ করুন, এখানে আপনার ইমেল চেঞ্জ করুন, এখানে আপনার অ্যাড্রেস চেঞ্জ করুন। জাস্ট এতটুকু, এগুলো চেঞ্জ করলেই আপনার হয়ে যাবে। জাস্ট পাবলিশ দিয়ে দিন। পাবলিশ দিয়ে দিলে আমরা যদি এখন কন্ট্যাক্ট আসে যাই,
তাহলে দেখুন আমাদের রংপুর বা এরিয়াগুলো চলে এসছে। এখন আসুন আমরা অন্য পেজগুলো দেখি। কি দেখব? আমরা কন্ট্যাক্ট আস দেখলাম। একইভাবে আমরা যদি রিফান্ড অ্যান্ড রিটার্ন পলিসিতে যাই, এখানে ভিউ করি, দেখুন রিফান্ড অ্যান্ড রিটার্ন পলিসি, এটা আমরা এডিট করব। এডিট করার জন্য রাইট বাটন ক্লিক করে ওপেনিং ট্যাব, নিউ ট্যাব, জাস্ট আপনার যে পলিসিগুলো আছে এখানে আপনি এডিট করে দিন। ঠিক তাহলেই হয়ে যাবে। এরপর টার্মস অ্যান্ড কন্ডিশন, এটাও আমরা ওপেনিং নিউ ট্যাব করে নিই। আপনার ওয়েবসাইটে যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো হবে এভাবে আপনি করে নিতে পারবেন। এছাড়াও প্রাইভেসি পলিসি বা এই জাতীয় যে জিনিসগুলো আছে এগুলো করে নিতে পারবেন। আর বাকিগুলো খুব একটা গুরুত্বপূর্ণ নয়। এখন আসি আমরা একটা জিনিস দেখে নিই, সেটা হচ্ছে যে আমরা যে কন্ট্যাক্ট আসের মধ্যে সাবমিট করব ফর্মটা, সেটা কোথায় দেখব? এটার জন্য আমরা এলিমেন্টরে যাব। এখান থেকে দেখুন সাবমিশন আছে। সাবমিশনে আপনার যতগুলো এখানে সাবমিট হবে সবগুলো এখানে চলে আসবে। দেখুন এখানে কেউ একজন আমাদের ফেক সাবমিশন করেছে, এই জন্য একটা সাবমিট চলে আসছে। এটাতে যদি আমরা ক্লিক করি, দেখুন এই সাবমিশনগুলো এখানে শো করেছে। এখন আসুন আমরা শিখি আমাদের এই ক্যাটাগরিগুলো কিভাবে তৈরি করব এবং যুক্ত করব। ধরুন আমি এখান থেকে প্রোডাক্টসে গেলাম, প্রোডাক্টস থেকে ক্যাটাগরিসে গেলাম, ক্যাটাগরিসে গেলে আমার এই ক্যাটাগরিগুলো চলে আসছে। এখন আমি আরেকটা ক্যাটাগরি করেছি পাওয়ার ব্যাংক নামে, পাওয়ার ব্যাংক নামে। এখন আমি অ্যাড ক্যাটাগরিতে করে দিলাম, দেখুন আমার পাওয়ার ব্যাংক ক্যাটাগরিটা চলে আসছে। বাট আমি যদি এখানে সার্চ করি বা রিফ্রেশ করি, আমার এখানে কিন্তু পাওয়ার ব্যাংক আসেনি। মেকআপ, ইলেকট্রিক, স্টেশনারি এগুলো কিন্তু আমার নাই, তারপরে চলে আসছে। কেন আসছে? তাহলে দেখি, এটাকে বলা হয় মেনু। আমরা আসলে মেনুটা দেখিনি। মেনুটা কোথায় রয়েছে? অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্স থেকে আমরা যাব মেনুতে। মেনুতে গেলে দেখুন আমাদের ক্যাটাগরি নামে একটি মেনু আছে। আমরা চাইলে আরও অনেকগুলো মেনু অ্যাড করতে পারি, বাট আমরা এই ক্যাটাগরি মেনুটাই আজকে দেখব। যেমন স্টেশনারি, ইলেকট্রনিক্স, মেকআপ এগুলো আসছে, এগুলো তো আমাদের নাই কিন্তু এসছে। আমি এগুলো ডিলিট করে দিই। যেমন ফার্নিচার, ফার্নিচারটা নাই, সো এটা আমি রিমুভ করে দেই। স্টেশনারিটা আমার নাই, এটা আমি রিমুভ করে দেই। তারপরে ইলেকট্রনিক্স নাই, রিমুভ করে দিলাম। মেকআপ নাই, মেকআপ রিমুভ করে দিলাম। জুয়েলারি আমাদের আছে। এখন আমরা ক্যাটাগরি অ্যাড করব। এটার জন্য দেখুন এখানে পোস্ট, এটা আমরা হাইড করে দিলাম। পেজ, তারপরে পোস্ট, তারপরে কাস্টম লিঙ্ক, ক্যাটাগরিজ। আমরা যাব, এটা কি ক্যাটাগরিজ? আমরা এখান থেকে যাব না, এটা আমাদের ক্যাটাগরিজ না। আমাদের ক্যাটাগরিজ হচ্ছে স্ক্রিন অপশন থেকে প্রোডাক্ট ক্যাটাগরিজ আমরা এনাবল করে নেব। প্রোডাক্ট ক্যাটাগরি এনাবল করার সাথে সাথে আমাদের এখানে একটা অপশন চলে আসে প্রোডাক্ট ক্যাটাগরি। আমরা লাস্ট কি অ্যাড করলাম? লাস্ট আমরা অ্যাড করেছি পাওয়ার ব্যাংক। এই যে পাওয়ার ব্যাংক আমরা সিলেক্ট করে অ্যাড টু মেনুতে দিয়ে দিলাম। দেখুন পাওয়ার ব্যাংক অ্যাড হয়ে গেল। এখন সেভ মেনু করে দিলাম। দেখুন এখন যদি আমি রিফ্রেশ দেই, বাকি সবগুলো চলে যাবে। চলে গিয়েছে, পাওয়ার ব্যাংক অ্যাড হয়েছে। পাওয়ার ব্যাংকে যেহেতু আমার কোনো প্রোডাক্ট নেই, তাই এখানে শো করছে না, ব্ল্যাঙ্ক শো করছে। এই হচ্ছে আমাদের কন্টেন্ট এডিটিং ই-কমার্স ওয়েবসাইটের। আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন। যদি তারপরও আমাদের কোনো কারণে হেল্প লাগে, অবশ্যই আমাদের কন্ট্যাক্ট আস থেকে যোগাযোগ করে নেবেন।